নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করার আগে প্রথমে বলছি সবাইকে, যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে আমি রান্নাবান্না কাজ শুরু করে দিব। তার জন্য আগে প্রথমত মাছ কেটে নিলাম। সকালে বাজারে গিয়েছিলাম, মেয়েকে স্কুল থেকে আনার পথে বাজারও সেরে ফেললাম। মাছ নিয়ে এসেছিলাম। মেয়ের খুব পছন্দের মাছ পাঙ্গাস। সে বলছিল, মা আমি পাঙ্গাস খাবো। তবে আমার বাসায় কিন্তু পাঙ্গাস মাছ কেনা হয় না, আমার বর পছন্দ করে না, তার জন্য। যাই হোক, মেয়ের আবদার পূরণ করার জন্য পাঙ্গাস নিয়ে এসেছি। আর আমার অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খেতে মন চাচ্ছিল, তাই তেলাপিয়াও নিয়ে এসেছি। দুটো বড় বড় তেলাপিয়া নিয়ে এসেছি। আর তেলাপিয়া কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে এই মাছের উপরেই থাকবে রেসিপি। দেখি কোন মাছ দিয়ে কি রেসিপি করা যায়। যাই হোক বন্ধুরা, আমার এই মাছ কাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বড় বড় মাছ কাটতে আমার বেশ ভালো লাগে, যদিও বা একটু কষ্ট হয়, কিন্তু কাটতে ভীষণ ভালো লাগে। আমি মাছ কাটা দেখতে ভীষণ পছন্দ করি। যখন অন্যরা মাছ কাটে তখন আমি পাশে গিয়ে দাঁড়িয়ে বসে থাকি, দেখি মাছ কাটা। এই কাজটা আমি অনেক ছোটোবেলার থেকেই আমার এই স্বভাবটা বা অভ্যাসটা বলতেই পারো তোমরা। যাই হোক, মাছগুলো কিন্তু প্রায় কাটাকাটি কমপ্লিট। এবারে রান্নাঘরে চলে যাব রান্না বান্না শুরু করতে। আজকে আমি 2 আইটেমের মাছ কেটেছি, তবে আমি রান্না করব 1 আইটেম। আমি আজকে তেলাপিয়া মাছের উপরে রেসিপি করছি, তবে আজকে তেলাপিয়া সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল ঝাল রান্না করব। এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে একটু উপর থেকে হালকা ভাবে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে মেখে নিচ্ছি। প্রথমত মাছটা ভেজে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু মাখানো আমার কমপ্লিট। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এরপরে তেলটা একটু চারিদিকে নাড়িয়ে মিশিয়ে দিলাম, যাতে মাছটা লেগে না পড়ে। এরপরে মাছগুলো একে একে ভাজতে দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না এভাবে করতে গেলে মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যদি একটু মাছটা ভাজা ভালো হয় সেক্ষেত্রে খেতেও বেশ ভালো লাগে। তার জন্য আমি মাছটা খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমার কিন্তু কমপ্লিট। এবারে আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়ন, জিরা তেজপাতা ফোড়ন করে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য একটু পরিমাণে জল। তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এরপরে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, দেখতেই ভালো লাগছিল। এরপরে মাছগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটা বেশি ঝোল হবে না, একদম মাখো মাখো করে রান্না করতে হবে। তার জন্য আমি খুব একটু পরিমাণে জল দিলাম না। তো তরকারিটা কিন্তু আমার শেষের দিকে। এরপরে আমি একটু বেটে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কিন্তু কাছে জানার ইচ্ছা রইল। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে এরকম একটা রেসিপি তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো সময়। টাটা।